আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে শুধু খবরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ 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 বাংলাদেশে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। কেন সেই পরিস্থিতি তৈরি হয়েছে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকে সেই নিয়ে এই ভিডিওটা আমরা বানিয়েছি। এখন সারা বাংলাদেশ জুড়ে সারা স্কুল বন্ধ, সারা কলেজ বন্ধ এবং লক্ষ লক্ষ ছাত্রী বাংলাদেশের রাজপথে তারা প্রতিবাদ করছে। কেন সেই প্রতিবাদ জানেন? সিস্টেম রিজার্ভেশনকে। রিজার্ভেশন একটা সিস্টেম যে বাংলাদেশের যে চাকরির ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে 56% লোককে, যারা রিজার্ভেশনের মাধ্যমে চাকরি পাচ্ছে, এবং 44% যে সমস্ত স্টুডেন্ট তারা মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছে। অর্থাৎ তার মধ্যে যে 56% আছে তাদের মধ্যে মাইনরিটি আছে, অনেক কিছু আলাদা আলাদা অনেক কিছু আছে। এছাড়াও 30% তাদের মধ্যে থেকে যারা হচ্ছে ফ্রিডম ফাইটার্স অর্থাৎ মুক্তি যোদ্ধাতে যারা অংশগ্রহণ করেছিল তাদের নাতি পোতা থেকে শুরু করে তারা সেই কোটার মাধ্যমে চাকরি পাবে, আর তারই বিরুদ্ধে প্রতিবাদ করছে ছাত্র ছাত্রীরা। আগে থেকে এই নিয়মটা ছিল যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে চাকরির ক্ষেত্রে একটা সুবিধা দেওয়া হবে এবং তারা চাকরি পাবে। কিন্তু তারপরে এই নিয়মটাকে চেঞ্জ করে করা হলো যে যারা মুক্তিযুদ্ধ শুধু তাদেরকে নয়, তাদের যে বাচ্চা তারাও পাবে সেই চাকরি, এবং পরবর্তীকালে সেটা আরো এক ধাপ এগিয়ে দেওয়া হয় যে তার বাচ্চারও বাচ্চা পাবে সেই চাকরি, এবং সেটা নিয়ে প্রতিবাদ। কিন্তু কখনো বাংলাদেশে যারা প্রোটেস্ট করছে তারা একবারও কিন্তু বলেনি যে তারা যারা ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে। তাদের কথা হচ্ছে যে ততদূর অবধি ঠিক ছিল, কিন্তু তার নাতি, তার ছেলে, তার পোতা এইভাবে যদি পেতে থাকে তাহলে বাংলাদেশের যারা প্রকৃত মেধাবী ছাত্র, যারা গরিব ঘর থেকে উঠে এসে পড়াশোনা করছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে ভিক্ষা করে, তাদের কি হবে? তাই নিয়ে এই প্রোটেস্ট চলছে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যিনি প্রাইম মিনিস্টার, যার নাম হচ্ছে শেখ হাসিনা, তিনি বলছেন যে চাকরি যদি ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধাদের দেওয়া না হয় তাহলে কাকে দেওয়া হবে? রাজাকারকে। এ কি ধরনের কথা তিনি বলছেন? তিনি সম্পূর্ণ যারা প্রোটেস্টার তাদেরকে রাজাকার বলে বসলেন। রাজাকার কথার অর্থ হচ্ছে ট্রেটর অর্থাৎ বিশ্বাসঘাতক। বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন বাংলাদেশকে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে প্রতারণা করেছিল কারা? তাদেরকে প্রতারণা করেছিল রাজাকাররা। তখন এই জন্য আমি আপনাদেরকে কিছু ইতিহাস বলবো, যে বাংলাদেশের কিছু ইতিহাস আমাদেরকে জানতে হবে যে মুক্তিযোদ্ধা কাদেরকে বলা হচ্ছে। বাংলাদেশ আগে পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল এবং বাংলাদেশকে তখন বলা হতো, আজকে যেটা বাংলাদেশ তাকে বলা হতো পূর্ব পাকিস্তান, এবং আজকে যেটা পাকিস্তান তাকে বলা হতো পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে নানা রকমের বিভেদ তৈরি হতো, এবং এই বিভেদের কারণে বিভিন্ন রকম ভাবে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপর অত্যাচার যখন শুরু করে দেয়, তখন বাংলাদেশের মানুষেরা, তৎকালীন যারা পূর্ব পাকিস্তানের লোক অর্থাৎ বর্তমানে যারা বাংলাদেশ, তারা প্রতিবাদ করে তাদের নিজের স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার জন্য ভারতবর্ষের সাপোর্ট পেয়ে, তখন তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর সাপোর্ট পেয়ে বাংলাদেশকে স্বাধীন করা হয় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এবং তখন বাংলাদেশের উপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করেছিল পশ্চিমী পাকিস্তান, এবং সেই অত্যাচারকে মুক্তি পেতে এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল যে সমস্ত সংগ্রামী নেতারা, তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে অনেক অবদান আমরা জানি, কিন্তু তার মানে সেটা নয় যে তাকে সুযোগ সুবিধা দেওয়ার সঙ্গে সঙ্গে সারা জীবন তাদের পরিবারে যারাই জন্মাবে তারাই সুযোগ পাবে, এই জায়গাটাই তাদের আপত্তি। তাই এই নিয়ে সেখানে ঝগড়া চলছে, ঝামেলা চলছে, সেখানে গ্রেনাইড ছোড়া হচ্ছে, সেখানে বিভিন্ন রকম ভাবে গুলি চালানো হচ্ছে, অসংখ্য ছাত্রকে মেরে দেওয়া হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে 150 জনের ওপর ছাত্রকে সেখানে মৃত্যু বরণ করতে হয়েছে। কেন? কারণ শেখ হাসিনা তাদেরকে হুকুম দিয়েছে তাদেরকে গুলি করার। তাই বাংলাদেশের সরকারকে আমরা ধিক্কার জানাই। বাংলাদেশের সরকার শুধু তাই নয়, যারা প্রোটেস্টার তাদের মধ্যে থেকে 2500 লোককে জেলে ভরে দিয়েছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। যে সিস্টেম, এই সিস্টেমটা 2018-তে কোটা সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন সরকারই বন্ধ করেছিল। তাহলে সরকারকে কেন রাজাকার বলা হচ্ছে না? কিন্তু ঠিক 2021-এ যারা মুক্তিযোদ্ধা ফ্যামিলি থেকে বিলং করে তারা কিছুজন লোক হাইকোর্টে পিটিশন জমা দিয়ে বলে যে এই সিস্টেমটাকে আবার পুনরায় আনার জন্য, এবং পুনরায় গত এবছর পাস করানো হয় বলে আবার সেই ঝামেলাটা শুরু হয়। রাজাকার মানে হচ্ছে বিশ্বাসঘাতক। তাই কোনো ছাত্র যদি এই কোটার বিরুদ্ধে কথা বলে তার মানে সে রাজাকার হতে পারে না। তাই বাংলাদেশে কি স্লোগান চলছে আপনারা জানেন? বাংলাদেশের ছাত্ররা পরিষ্কার ভাবে তারা বলছে যে তুই কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলছে? স্বৈরাচার স্বৈরাচার। অর্থাৎ স্বৈরাচারী শাসক শেখ হাসিনা প্রোটেস্টারদেরকে রাজাকার বলছে, অথচ তিনি এই দেশে একজন স্বৈরাচারী শাসক, এবং তিনি বাংলাদেশের মানুষকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অত্যাচার করছেন। কিন্তু যারা প্রকৃতপক্ষে চাকরি পায় তাদের
জন্য কি করতে হবে, তাদের জন্য তাদের পরিকল্পনা কি, প্রকৃত মেধাকে কিভাবে তারা নিচ থেকে উপরে তুলে নিয়ে আসবে, সে বিষয়ে তাদের পরিকল্পনা নেই। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আবেদন জানাতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এমন একটা ব্যবস্থা তৈরি করুন যেখানে বাংলাদেশে পুনরায় শান্তির বাতাবরণ তৈরি